বিপদ কখন আসে সেটা আবার বলেও আসে না, আর যখন আসে সত্যি কথা বলতে গেলে নিজেকে আর স্থির রাখাও যায় না। আমি একবারে যেন হতাশ হয়ে পড়েছিলাম। সুপ্রভাত সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আমার ছোট্ট ব্লগে সবাইকে অনেক স্বাগত জানাই। সুখ দুঃখ নিয়েই জীবন, আর সেই সুখ দুঃখ যদি না থাকে তাহলে সংসারে সুখ শান্তি এগুলো কিন্তু আবার থাকে না। যদি মনে করো সবসময় সুখী থাকবে তাহলে কিন্তু বিপদ, আর সবসময় দুঃখে থাকলে হয়তো অনেকটাই ভালো, কারণ দুঃখেতে ভগবানকে ডাকা যায় কিন্তু সুখেতে নয়। আসে না গো, ওর মাটা আজকের ওর মেরেছে, কেন মারছে এটা কি জানি। গলাটা ফাঁক কর। লোকে মাংস বলে না, বলবে এই সাজাচ্ছে আর মাংস খাচ্ছে। এঁচোড় রান্না হয়েছে আমাদের, তোমরা ভুল ভাবছো। জালে দিচ্ছি তার দিয়ে দে। দিনটা খুব ভালোই কাটছিল, আর এই যে দেখো হঠাৎ করে বিপদ কেমন মাথার উপর ছেয়ে বসেছে। এই দুর্যোগের সময় মেয়েটার শরীর হঠাৎ করে বাড়াবাড়ি, আর আমাদের হসপিটাল কাছে পিঠে নেই, মানে আছে, তবে সেটা হলো ডায়মন্ড। আর সেই ডায়মন্ডে যাওয়ার সময় মাঝখানে কিন্তু আমাদের প্রায় 1 ঘন্টা পথ আমাদের গাড়িতে কাটাতে হতো। আজকে যেহেতু ভোট ছিল, তো ভোটের জন্য আজকের আমরা গাড়িতে একটাও গাড়ি পাইনি, আর কোনো কিছুতেই আমরা নিয়ে যেতে পারছিলাম না। হঠাৎ করে কিছু না ভাবতে পেরেও আমরা আমাদের বাড়িতে একটা স্কুটি আর একটা বাইক দুটো নিয়ে বেরিয়েছিলাম। আর মাঝপথে এসে আমরা তেল ভরবো এই পেট্রোল পাম্পে, এখানে চলে এসেছি। এসেই দেখি এই বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। আর আমাদের বুঝতেই পারছো আমাদের মাথার উপরে কতটা চাপ নিয়ে আমরা চলছি। হঠাৎ করে ভাবতেই পারিনি যে এরকম বিপদের মধ্যে আমরা পড়ব। গাড়ির জন্য হন্যে হয়ে আমরা মেন রোডে এসে দাঁড়িয়ে আছি, আর দেখছো আমাদের এদিকে ভোটের জন্য একটাও গাড়ি পাচ্ছিলাম না। হঠাৎ করে একটা গাড়ি, আমাদের ভগবানের দূত হয়ে একটা গাড়ি চলে এসছে, আর সেই গাড়িটা অনেক রিকোয়েস্ট করার পরে উনি যেতে রাজি হয়েছে। যেহেতু একটু ইলেকশনের দিন আর ঝামেলা তো ঝুট ঝামেলা তো রয়েইছে, এই সময় ওরা একদমই চায় না যে কোনো ঝামেলায় জড়াতে। কিন্তু আমার বাচ্চাটার দিকে শুধু তাকিয়ে বললাম, দাদা ভাই একটুখানি হলেও বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো। তো যাই হোক আমরা টোটোতে চলে এসেছি, আর ওদেরকে বলেছি যে তোমরা ফিরে যাও। আর বৃষ্টিটা এতটাই ঠান্ডা বৃষ্টি ছিল কি বলবো। তো যাই হোক আমরা হসপিটালে চলে এসেছি, আর আমাদের মতো দেখছো অনেক মায়েরা ওরাও চলে এসছে, কেননা এই ডেলিভারি অবস্থায় প্রত্যেকের এরকম প্রায় শরীর খারাপ, কারোর অসুস্থ, এরকম ওরা আসে, হয় এরকম সময় এরকমটা হতেই থাকে। কিছুটা অক্সিজেন আর ট্রিটমেন্ট করার পরে এখন দেখতে পাচ্ছ আমার মেয়েটা একটু যেন হাঁটা চলা দাঁড়াতে পারছে। যদিও এখন ওর ডেলিভারির সময় নয়, একটু বাকি আছে। তো তার জন্য ওর শরীরটা এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, তো সেক্ষেত্রে আমরা ভয়ে তো মরিবরি অবস্থা। তো যাই হোক এখন আমার মেয়ের অনেকটা আগের থেকে শরীরটা সুস্থ হয়েছে, আর ডাক্তারবাবু বললো ভয়ের আর কোনো কারণ নেই। তো যার জন্য আমরা হাসতে হাসতে একটা টোটো ধরে বেরিয়ে এলাম। আর আজকে দেখছো পুরো রাস্তাঘাট সব কিছু যেন কেমন গাড়ি লোকজন সব ভর্তি হয়ে গেছে, কিন্তু কালকে ছবিটা একদম অন্যরকম ছিল। কিভাবে যাব এই পথটা, আমরা তো পুরো ভয়ে একসে হয়ে গেছিলাম। তো যাই হোক এখন ছুটি দিয়েছে, আর আমরা খুব শান্তিতে বাড়িতে ফিরছি। ভাবতে পারিনি যে কালকের আজকের সকালটা আমরা সুন্দর করে কাটাতে পারবো। শুভ সন্ধ্যা সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি অনেক অনেক ভালো আছো। আর আজকে যেহেতু নৃসিংহ চতুর্দশী, আর তোমরা তো জানো আমরা কালকের থেকে পুরো টানা হসপিটালে, বাড়িতে একদমই ছিলাম না। তো যাই হোক আজকে যেহেতু ছুটি দিয়েছে, আর আপাতত এখন অসুস্থ আছে, আর যেহেতু আজকের উপোস, তাই কোনো রকম তাড়াতাড়ি করে বাড়িতে এসে স্নান টান করে নিয়ে, আর এই যে দেখছো নৃসিংহদেবের জন্য কটা মালা করব। ঝটপট গাছ থেকে কটা ফুল তুলে নিয়ে এসেছি, মালা করে আজকে একটু অভিষেক করবো। তো চলো আগে মালাগুলো বানিয়ে ফেলি। ওপর তলায় থেকে নিচে নামা, নিচে থেকে ওপরে যাওয়া, কি কষ্ট। ওই তো কোমর ওই জন্য নাড়তে পারে না, বেড়ে থাকতে হয়।
তাও এবার তুমি যাবে বাবা। আমি গেলে হবে? হ্যাঁ, ওর নাড়া চাড়া গুরুদেবের গুরুদেবের বাঁধিনি ইয়ের গাছে আলোকে গা দেবো তো দে বাড়ার জল দে। হ্যাঁ রে বাবা। ভেবেছিলাম অনেক সুন্দর করে নৃসিংহদেবের আবির্ভাব তিথিটা পালন করব। সাথে আমি অনেক রকমের শরবত করব ভেবেছিলাম, ফল দিয়ে একটু পরমান্ন করব ভেবেছিলাম। আর একটা কথা তোমরা কি জানো, ভগবান কিন্তু আম খুব পছন্দ করেন, নৃসিংহদেবের আম খুব ভালো লাগে। তো সেই আমের আমি অনেক রকম প্রিপারেশন নেবো বলে ঠিক করেছিলাম, রেসিপি করে দেব। তো সেইগুলো করব ভেবে রেখেছিলাম, কিন্তু আমার পক্ষে হলো না। আমরা বাড়িতে ফিরেছি প্রায় 5:30 বাজবে, ওই রকম সময় বাড়িতে ফিরেছি। আর তারপরে তো বুঝতেই পারছো, স্নান করা, বাড়িতে এসে 2 মিনিট বসবো, স্নান করব। তারপরে তিলকান্নি করে তারপরে না ভগবানের কাছে আসব। তারপরে আমি কিন্তু পুরোপুরিভাবে সুন্দর করে স্নান করে ছোট্টখাট্টোভাবে যেরকম করলে হয় আর কি, ঠিক সেই রকমভাবে আমি আমার ভগবানের সেবা পুজো করলাম, একটু মালা দিলাম। আজকে আগের দিন ভেবে রেখেছিলাম যে কিছু মালা কিনতে যাব, আর সেই কেনা মালাটা দিয়েই পুজো করব। হয়তো আমার নৃসিংহদেবের ইচ্ছা ছিল না যে কেনা মালা উনি নেবেন। তো সেক্ষেত্রে দেখো আমার নিজে হাতে তৈরি করা মালা ভগবানের অর্চনার সময় দিলাম। আর ভগবানের যে আলেখ্যটা সব সময় ভগবানের কাছে মন্দিরে থাকে, তো সেটা আমি একটা হলুদ ফুল, একটা তুলসী পাতা আর একটা করে সাদা ফুল দিয়ে সুন্দর করে গেঁথে আর গুরুদেব আর নৃসিংহদেবে দিয়েছি। প্রত্যেকটা ভগবানকে কিন্তু দেওয়া হয়নি। তো যাই হোক, যেটুকুনি আমি করতে পেরেছি। আর সাথে সাথে দেখো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে আমি আমার ভগবানকে অর্চন করব, যেহেতু আমি রাতে ফিরি না কেন, আজকে যেহেতু আমরা নির্জলা সারাদিন উপোস করে আছি, আর আমরা এটুকু করতেই হবে, কেননা অন্তত চরণামৃত পেয়ে ভগবানের অভিষেকটা সম্পূর্ণ করতে হবে। তো ওনার বলা মাত্র উনি কিন্তু সঙ্গে সঙ্গে এনেও দিয়েছে। আর কাছাকাছি আমাদের মঠ মন্দির আছে জানো, কিন্তু মঠ মন্দিরে গেলে একটাই সমস্যা হয়, ওখানে ভক্ত তো আসেই, আর আমাদের বাড়ির সেবা পুজোগুলো একটু বন্ধ হয়ে যায়। আর বাড়িতে যেহেতু মন্দির আছে, তো সেক্ষেত্রে আমরা সব সময় না বাইরের মঠ মন্দিরগুলোতে অল্প যাই, কিন্তু প্রত্যেকটা মঠ মন্দিরে আমাদের যাতায়াত আছে, কিংবা অনুষ্ঠান হলে যাই, কিন্তু খুব কম যাই, বেশিরভাগ সময় আমাদের যাওয়া হয় না। তো যাই হোক, কি করব, বাড়িতে যখন সব কিছু হয়েই যায় আর বাইরে কেন যাব। তো দেখছো আমার ভগবানের পুরো অভিষেকটা করে নিয়েছি। আর এর আগে আমরা জল শুদ্ধি যা কিছু শুদ্ধিকরণ মন্ত্রগুলো সব কিছু পাঠ করে নিয়েছিলাম, নিয়ে এইবার আমার ভগবানের আরতি হয়ে গেছে। আর আমি এবার ভোগটা লাগিয়ে দেব, ভোগ লাগিয়ে দেওয়ার পরে তারপরে নৃসিংহদেবের একটু আমি নীলাকথা পড়ব আর শ্রবণও করব। এটাই করলে কিন্তু আমাদের আজকের পুজো সমাপ্ত হবে। যেহেতু পুজোটা করতে করতে একটু রাত হয়ে গেছে, তো কোনো ব্যাপার না, আমাদের একটু দেরি হলেও অসুবিধা নেই। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, শুভ সন্ধ্যা, সবাই অনেক ভালো থেকো, রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।